হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হাপ্পা অ্যান্ড মাম্পি কিচেনে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজ সাবিত্রী ব্রত, এজন্য এখানে কিছু ফুল, মাটির শাঁখা, সিন্দুর, আলতা নিয়ে যাচ্ছি সাবিত্রী ব্রত করতে। আমার মাম্পি সোনাও আমাদের সাথে যাবে। অত্র অঞ্চলের মধ্যে এই বাড়িতে সাবিত্রী ব্রত অনুষ্ঠিত হয়। এটি দুলাল আচার্য কাকার বাড়ি। হিন্দু নারীরা এই বাড়িতে এই ব্রতটি পালন করে থাকেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। একাদশীর আগের দিন নিরামিষ ভোজন করে, একাদশীর পরের দিনও নিরামিষ ভোজন করে, পরের দিন ত্রয়োদশী তিথিতে সারাদিন উপবাস রেখে তিথির সময় অনুযায়ী এই পূজা অনুষ্ঠিত হয়। এই বাড়ির কাকিমা ও কাকাবাবু এই পূজাটি করে থাকেন। পূজা শেষে সকল ব্রতী নারীরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেন। সবাই সিঁদুর পরা নিয়ে ব্যস্ত, বেশ মজা হয়। সকল নারীরা একত্রে মিলেমিশে একে অন্যের কপালে সিঁদুর পরিয়ে দেন। এটি আমার কাকিমা। এইবারের কাকিমাকে আমি সিঁদুর পরিয়ে দেব। তিনি সারাক্ষণই ব্যস্ত থাকেন পূজা পার্বণ নিয়ে। কাকাবাবুও তাই। ওপাশে কাকাবাবু বসে আছে। কাকিমা খুব আন্তরিক। পূজা পার্বণ সব কিছু নিয়েই তিনি নিজেকে ব্যস্ত রাখেন। কাকাবাবুও তাই, নিজেকে ব্যস্ত রাখেন। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা সাবিত্রী ব্রত করছি। পূজা আমাদের পূর্বেই হয়ে গেছে। এখন সিঁদুর পরানো হচ্ছে সবাইকে। একজন আরেকজনকে সিঁদুর পরিয়ে দিচ্ছে। এটা জয়াদি অনেক আন্তরিক। সবাই সিঁদুর পরানো নিয়ে ব্যস্ত। এই তিথিতে সাবিত্রী তার মৃত স্বামী প্রাণ ফিরিয়ে দিয়েছিল, আর তার এই তিথির জন্য আমরা এই তিথিটি পালন করে থাকি। এখন শুরু হতে চলেছে স্বামী পূজা। হিন্দু নারীরা যে যার স্বামীকে এখন পূজা করবে। পুত্রবধূরা তাদের শ্বশুর শাশুড়িকেও পূজা করতে পারবে। এক বছর কারোর সাথে কারো দেখা হয়নি, আজকে সবার সাথে সবার দেখা হচ্ছে, এই জন্য সবাই খুব আনন্দিত। স্বামী পূজার জন্য সবাই বসে আছে। যার যার হাজব্যান্ড, যার যার শ্বশুর শাশুড়ি, কাকিমা কাকাবাবুকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন পূজা শেষে। তাদের পূজা আগেই হয়ে গেছে, পূজা শেষে মিষ্টি খাওয়াই দিচ্ছে।
এখন কাকাবাবুর ছেলের বউ জয়াদি কাকাবাবু এবং কাকিমাকে পূজা করবে। আমার বাড়িওয়ালাও বসে কথা বলতেছে। সবাই বসে আছে পূজা নেওয়ার জন্য। জয়াদি তার শ্বশুর শাশুড়িকে পূজা করবে। প্রথমে তাদের 2 পা ধুয়ে দিচ্ছে, তারপরে আঁচল দিয়ে মুছিয়ে দিচ্ছে, তারপরে তাদের হাতে ফুল তুলে দিচ্ছে। তার শাশুড়ি মাকেও দিচ্ছে, তার শ্বশুরকেও দিল। এখন প্রদীপ দেখাবে, ধূপকাঠি দেখাবে, দেখিয়ে পূজা করবে। আমার বাড়িওয়ালাও বসে আছে পূজা নেওয়ার জন্য। ওনাদের শেষ হয়েছে, এখন আমি আমার বাড়িওয়ালাকে পূজা করব। মগে জল নিয়ে তার পা ধুয়ে দিচ্ছি। আঁচল দিয়ে পা দুটো মুছে দিচ্ছি। এখন চুল খুলে চুল দিয়েও পা দুটো ভালো করে মুছে দেব। চুল দিয়ে পা মোছা শেষ হলো, এখন চুল ভালো করে বেঁধে ফুল দেব, প্রদীপ দেখাবো, ধূপকাঠি দেখাবো। ওপাশে দিদিও দিচ্ছে তার হাজবেন্ডকে পূজা। সকল ব্রতী নারীরা তাদের হাজবেন্ডকে পূজা করবে। আমি ফুল তুলে দিলাম। ভালোই লাগছে, আজকে তাকে পূজা দেওয়ার একটা সুযোগ হলো। আমার মাম্পি সোনাও এই পাশে বসেছিল, অনেকক্ষণ ধরে বসে আছে, মোবাইল নিয়ে বসে আছে। এখানে ব্রতী নারীরা সবাই বসে আছে, পূজা করা দেখছে। এদিকে আয়োজন চলছে প্রসাদের, প্রসাদ মাখানো হচ্ছে। প্রসাদের প্রসাদ শুরু হলে আমরা
এখন প্রসাদ পাবো। এদিকে জয়াদি তার হাজব্যান্ডকে পূজা দিবে। পা ধুয়ে দিয়ে আঁচল দিয়ে পা মুছিয়ে দিচ্ছে। একই রকমভাবে জয়াদিও হাতে ফুল, ধূপকাঠি, প্রদীপ জ্বালিয়ে তার স্বামীকে পূজা করবে। এদিকে পরের দিন কাকিমা প্রসাদ ভোগের জন্য কাকিমা ভোগের প্রসাদ রান্নার জন্য এখানে ব্যস্ত হয়ে পড়েছেন। আজ পারণ, সাত সকালেই সবাই পারণে ব্যস্ত। এদিকে ব্রতী নারীরা সবজি কাটছে, সবজি কাটা নিয়ে সবাই ব্যস্ত আছে। প্রতি বছরই সবার সাথে দেখা হয়, এই জন্য অনেক আনন্দ লাগে। সবাই সব কাজে ব্যস্ত, কেউ বসে নেই। এদিকে পূজার প্রসাদে ব্যস্ত আছেন মামি আর আরেক দিদি। ফলগুলো কাটছে ভোগের জন্য। আর আমার আরেক দিদি এখানে পূজায় বসে আছে। ইনি আচার্য কাকাবাবুর মেয়ে। আমরা সবাই পূজায় ব্যস্ত। যারা আসার বাকি ছিল সবাই এসে পড়ছে, যে যার আসন গ্রহণ করছে। পূজা চলছে। এপাশে অন্য দিদিরা বসে আছে। কাকাবাবু পূজায় বসে আছে, মন্ত্র বলছে, আর দিদি পূজা করছে। পারণে বটবৃক্ষে সিঁদুর প্রদান করে ব্রতীরা একে অন্যকে সিঁদুর পরিয়ে দেবেন। পূজা আমাদের এখনও শেষ হয় নাই, আমরা সবাই পূজায় ব্যস্ত। এখন বটবৃক্ষে সিঁদুর প্রদানের পরে ব্রতীরা একজন আরেকজনকে সিঁদুর পরিয়ে দেবে।
এই যে সিঁদুর পরানো, সিঁদুর খেলা, এতে অনেক আনন্দ, অনেক সুখ। সবাই আবার সিঁদুর খেলা নিয়ে ব্যস্ত। সবাই সবাইকে সিঁদুর পরায় দিচ্ছে, এখানে কেউ বাদ পড়বে না। একজন আরেকজনকে সিঁদুর পরাবে। নারীদের শাঁখা সিঁদুর অক্ষয় থাক, নারীরা সৌভাগ্যবতী হোক, তাদের দাম্পত্য জীবন সুখের হোক। আমাদের পূজা শেষে আবার সিঁদুরদান শেষে এখন প্রসাদ গ্রহণ হচ্ছে। সবাই প্রসাদে ব্যস্ত। বেশ মজাই হচ্ছে। কাকিমা আরও একটা বসার আসন নিয়ে